হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ঘরে নতুন লাইট লাগিয়েছি, তো আলোটা এখন একটু তো বেশি পাবেন ভিডিওর মধ্যে। রংচঙে গানের রিভিউ করতে চলেছি, তাই রংচং একটু ব্যাপার, লাইট বেশি দেখা দরকার। হুম। তো এখন আমি রিয়াকশান দেবো হচ্ছে রাজকুমার মুভির আমি একাই রাজকুমার গানটার। তো এই গানটার মাধ্যমে মানে সিনেমাটা যে ইতিহাস তৈরি করবে, এই যে ডিরেক্টর বলেছিলেন, এই গানটাই ইতিহাস তৈরি করে দেবে। ইতিহাসের অন্যতম খাজা সং হিসাবে এই গানটাই থাকবে। মানে এই গানটা শুনলাম, মানে আমার তো চোখ থেকে কান থেকে রক্ত বেরোনোর অপেক্ষা জাস্ট। মানে কি বাজে লাগছে! পুরো সাকিব খান, মানে এত সুন্দর দেখতে একটা মানে ছেলে, এত সুন্দর একটা সুপারস্টার বাংলাদেশের। মানে সুপারস্টার বলা ভুল, মেগাস্টার, তার স্টার নাম তো বিশাল। মানে এই গানটার মাধ্যমে একটা সেলিব্রেশন সং, একটা ঈদের একটা সেলিব্রেশন সং, সেখানে একটা জমকালো গান হবে। এক তো গানটা খাজা গান, মানে জঘন্য একটা গান একটা শুনছিলাম। ইস! মানে তার উপর শাকিব খানকে যে ড্রেস আপ দেওয়া হয়েছে, মানে পুরো শাকিব খান আর একটা বাঁদর, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছিলাম না। প্রচুর খিস্তি খাবো আমি জানি, সাকিবের ফ্যান্সদের থেকে প্রচুর খিস্তি পাবো তো, কারণ শাকিব খানকে আমার নিজেরও পার্সোনালি ভালো লাগে, কারণ খুব ভালো দেখতে উনি একজন সুপারস্টার, প্লাস মানে ভালো দেখতে, ভালো পারফর্ম করে, ঠিক আছে। কিন্তু উনি নিজে কি এরা মানে উপলব্ধি করতে পারেননি কোনোভাবে যে এরকম একটা গানে এরকম কস্টিউম, মানে তাকে দেখতে কীরকম একটা মানে লাগছে। মানে তাকে, সে কি নিজেও কখনো হাসেনি তাকে দেখে? তার লুক দেখে সে নিজেও কখনো হাসেনি। হয়তো ক্যারেক্টারটা এখানে ফাঙ্কি একটা ক্যারেক্টার হতে পারে, ঠিক আছে, বাট তাই বলে এরকম গান আর এরকম ড্রেস আপ, মানে একটা সিনেমার যেটা হাইপ থাকে, যে সাকিব খানের এই সিনেমাটা নিয়ে যে পরিমাণ হাইপ ছিল রাজকুমার সিনেমাটা নিয়ে, তো এই রকম যদি গান হয়, এই রকম যদি একটা গান থাকে, তাহলে সেই গানই মানে যথেষ্ট একটা সিনেমাকে শেষ করার জন্য। এটা আমি 100% কনফার্ম। মানে আমি জানি না এই গানটা কতজনের ভালো লেগেছে, হয়তো ভিউজ অনেক হবে কারণ সাকিব খান আছে গানটাতে, ঠিক আছে। মানে সাকিবের কট্টর ফ্যান্স যারা, তারা না চাইলেও হয়তো বলবে গানটা সত্যি হেভি গান, লাফাবে। গুরুর গান হেভি হেভি হেভি, এটা বলবেই, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্র্যাকটিক্যালি একবার গানটা ভালো করে শুনে দেখবেন, আর সাকিব খানকে খুব ভালো করে দেখবেন যে এই ড্রেস আপ আর এই কীরকম লাগছে সাকিব খানকে। মানে চুলের স্টাইল বলুন, এরকম একটা রংচঙে মার্কা কীরকম একটা জামা প্যান্ট এরকম যে দিয়েছে, মানে কী বিশ্রী! তার মধ্যে কোরিওগ্রাফ বাজে, লিরিক্স বাজে, কি ভালো বলবো আমি। ফারারি ফোরাদ এই গানের লিরিক্স লিখেছে, ঠিক আছে, কম্পোজিশন করেছে ইমন চৌধুরী। মানে গানটা তারা যখন শুনেছে, তারা শোনার পরও কি বুঝতে পারেনি যে তারা কীরকম একটা খাজা গান বানাতে চলেছে। মানে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের চোখ থেকে রক্ত বেরোবে এইটা যদি দেখে। গানের একটা গান খারাপ হয়, আরে ভিজুয়ালটা ভালো। ভিজুয়ালে এরকম যদি জোকারের মতো লাগায় একটা সুপারস্টারকে, যদি এরকম একটা জোকারের মতো ড্রেস দিয়ে দেয়, মানে এই ডিরেক্টরগুলোকে পেঁদানো উচিত ধরে, এগুলোকে পেঁদানো উচিত ধরে, যে কি বানাচ্ছি আমি এটা। একটা কিছু বানাতে হবে, একটা সেলিব্রেশন সং। আরে সেলিব্রেশন সং কি আমাদের পশ্চিমবঙ্গের সুপারস্টার কি জিৎ করেনি? জিতের সুলতান মুভিতে সেলিব্রেশন সং আছে ঈদের। জিতে আরও দু চারটে সেলিব্রেশন সং আছে ঈদের। একবার শুনে দেখবেন, ওটা একটা নাচতে ইচ্ছা করবে, ফিল আসবে। ওই রকম গান কি সাকিব খানকে দিয়ে বানানো যেত না? এরকম একটা বাজে বিশ্রী মার্কা গান, আর তার সাথে এরকম একটা মানে যাতা একটা ড্রেস পরিয়ে দিয়ে মানে জঘন্য রকম একটা কোরিওগ্রাফ করে নাচাচ্ছি। এ কি জঘন্য লাগছে, হাসি পাচ্ছে দেখে। মানে মনে হচ্ছে যে গুয়ে পা দিয়ে দিয়েছি, এখন আর কী করবো, এরকম একটা ফিল আসছে। গানটা শুনে আমার ওরকমই হয়েছে। আপনাদের ভালো লাগুক কি খারাপ লাগুক আমি জানি না, আপনারা খিস্তি দয়া করে দেবেন না। আপনাদের কেমন লেগেছে গানটা সেটা অবশ্যই আমায় কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটা ভালো লাগে। আর ভিডিওটা খারাপ লাগলে আমার কিছু করার নেই, আমার যেটা মনে হয়েছে আমি ভাই বলেছি। আমি ফ্যান ক্যাটারিং করতে পারবো না, যেটা আমার খারাপ লেগেছে তো বলবোই। যেটা ভালো লাগা সেটা সাকিব খানকে আমি বলবো, কারণ সাকিব খানকে আমি নিজেও পছন্দ করি। সো প্লিজ গালাগাল দেবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন।